বন্ধুরা, বাণিজ্যে বসতে লক্ষ্মী, অর্থাৎ ব্যবসাতেই কিন্তু লক্ষ্মী বসবাস করে। আর ব্যবসার মাধ্যমেই কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি অর্থ লাভের মাধ্যমে সচ্ছল হতে পারবেন আর আপনাদের স্বপ্নটাকে পূরণ করতে পারবেন। বন্ধুরা, যদি ব্যবসাই করতে হয় তাহলে এমন ব্যবসা করতে হবে যেই ব্যবসার প্রোডাক্ট আপনাদের এলাকায় খুব ভালো মতো চলে, যেই ব্যবসার প্রোডাক্টের আপনাদের এলাকায় খুব ভালো ডিমান্ড আছে। আর বন্ধুরা, সবসময় জানবেন যে প্রোডাক্ট সেলের ওপরেই কিন্তু ব্যবসায় লাভ নির্ভর করে। যত বেশি প্রোডাক্ট সেল করবেন তত বেশি লাভ হবে। আজকের যে ব্যবসার আইডিয়াটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেই ব্যবসাটি যেমনই ইউনিক তেমনই ডিমান্ডেবল এবং প্রফিটেবল। এই ব্যবসাটি করলে আপনারা মাসে কম করে চোখ বন্ধ করে 40 থেকে 50,000 টাকা ইনকাম করতে পারবেন। এই ব্যবসার ডিমান্ড এতটাই যে আপনার এই ব্যবসার প্রোডাক্ট সেল নিয়ে একদম টেনশন করতে হবে না। যদি কোনো বন্ধুরা জানতে পারেন যে আপনি এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেছেন, তাহলে আপনার বাড়িতে কাস্টমাররা নিজেরাই আসবে মাল কেনার জন্য। অনেক তো ব্যবসার আইডিয়ার ভিডিও দেখেছেন, কিন্তু আজকের এই ব্যবসার আইডিয়ার ভিডিওতে এমন কিছু ইনফরমেশন থাকছে যেই ইনফরমেশনগুলি আপনারা এর আগে কোনো ভিডিওতে পাননি। অতএব এই ভিডিওটি দেখার পর আপনাদের কিন্তু ব্যবসা করার নতুন একটা ধারণা খুলে যাবে। অতএব বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনাদের মনে যা প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই ব্যবসা সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন ব্যবসা সম্পর্কে জানতে পারেন। এই ভিডিওটির উদ্দেশ্য নতুন ব্যবসার ধারণা দেওয়া। জীবিকা আপডেট চ্যানেল কোনো রকম মেশিন এবং কাঁচামাল বিক্রি করে না এবং বিক্রেতাদের সঙ্গে সরাসরি কোনো যুক্ত নেই। কোনো জায়গা থেকে মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করে তবেই কিনবেন, কারণ যে কোনো ব্যবসাতেই আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। আপনার ব্যবসার লাভ এবং ক্ষতির জন্য আমাদের চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না। স্যার নমস্কার। নমস্কার স্যার, গত ভিডিওতে বলেছিলেন যে সামনে আরও একটা ব্যবসার আইডিয়া নিয়ে চলে আসবেন, তো আমরা আবারও চলে এসেছি আপনাদের কাছে। তো স্যার, প্রথমেই আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে দিন, তারপরে ব্যবসার আইডিয়ার ব্যাপারে যাচ্ছি। নমস্কার, আমি সন্দীপ পাল, মাবা এন্টারপ্রাইজেস তরফ থেকে আপনাকে স্বাগতম জানাই। স্যার, আপনাদের কোম্পানির সম্পূর্ণ অ্যাড্রেসটা একটু বলে দিন। আমাদের কোম্পানি অ্যাড্রেস BF1 রবীন্দ্রপল্লী, কেষ্টপুর, কলকাতা 7,01,001। আচ্ছা স্যার, আপনাদের প্রতিষ্ঠানে যদি আমার কোনো দর্শক বন্ধুরা আসতে চান শিয়ালদা অথবা হাওড়া থেকে অথবা উত্তরবঙ্গ থেকে, কিভাবে আসবেন? দেখুন, একদম শর্টকাট ওয়ে আছে যে আমরা শিয়ালদা থেকে আসুন বা আপনি হাওড়া থেকে আসুন, তার জন্য তার সেই জায়গা থেকে আপনার কেষ্টপুরের জন্য প্রচুর বাস পেয়ে যাবেন। আপনি বাসওয়ালাকে জাস্ট বলবেন কেষ্টপুর নামিয়ে দিতে, কেষ্টপুর নামিয়ে নেমেই রাস্তা ক্রস করে আপনি যে কোনো টোটো বা অটো ধরে আপনি আমাদের প্রতিষ্ঠানে আপনারা আসতে পারবেন। একদম ওয়াকিং ডিস্টেন্সে আছে, আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন, বাট সুবিধার্থে আমি বললাম অটো বা আপনি রিক্সা নিতে পারেন। সেই রিক্সাওয়ালাকে আপনি ইউনাইটেড ব্যাংক বলবেন, তবে আপনাদের অফিসের সামনে পৌঁছিয়ে দিবে। আমাদের অফিসটা একদম ইউনাইটেড ব্যাংকের কাছেই আছে। আপনাদের ল্যান্ডমার্ক হচ্ছে ইউনাইটেড ব্যাংক? এক্স্যাক্টলি। আচ্ছা, এছাড়াও কোনো ক্লাব বা কিছু আছে যেটা? হ্যাঁ, আপনি বলতে পারেন স্বাগতম ক্লাব বলতে পারেন। স্বাগতম ক্লাবের সামনে আমাদের স্বাগতম ক্লাব, ইউনাইটেড ব্যাংক সব একই জায়গায় আছে। আমাদের মাবা এন্টারপ্রাইজেসও একই জায়গার মধ্যে আছে। তাছাড়া আপনি গুগলের মধ্যে মাবা এন্টারপ্রাইজেস সার্চ মারলেও আপনি আমাদের লোকেশন অ্যাড্রেস সব পেয়ে যাবেন। আপনাদের ফোন নাম্বার ভিডিও ডিসপ্লেতে দেওয়া রইল, যদি দর্শক বন্ধুদের কোনো সমস্যা হয় তাহলে ফোন করলে গাইড করে দেবেন নিশ্চয়ই। একদম, অবশ্যই। আচ্ছা, তো গত ভিডিওতে বলেছিলেন এবারে পেপার প্লেট মেশিন সম্পর্কে আপনি নিয়ে আসবেন ভিডিও। তো স্যার, প্রথমেই আমি প্রশ্ন করতে চাইছি, এই পেপার প্লেটের ব্যবসার বর্তমানে ডিমান্ড কতটা আছে? দেখুন, পেপার প্লেট এমন একটা মেটেরিয়াল, এমন একটা প্রোডাক্ট যেটা কোনোদিনই শেষ হবে না, যেটার ডিমান্ড। কারণ সেটা আপনি আজকের দিনে চাহে নর্মালি যে কোনো অনুষ্ঠানে হোক বা নর্মালি নিজের ইউজের জন্য আজকাল মানুষ পেপার প্লেট ইউজ করে, শর্টকাটে যদি কাজ মেটানো হয় তার জন্যে। তো এই পেপার যেহেতু আমাদের থার্মোকল বা অন্যান্য প্লাস্টিকের আইটেমের জিনিস অনেক রকমের বন্ধ হয়ে গেছে, তো পেপার প্লেটের মার্কেট যেভাবে বেড়েছে, তো এই মার্কেট আমার মনে হয় না নেক্সট আপনার 20 বছর 25 বছরের জন্য আর কোনো টেনশন করতে হবে বলে। মানে শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় চলবে এটা? অবভিয়াসলি 100%, 12 মাস চলার জিনিস। আর সব থেকে বড় ব্যাপার, এর কোনো ব্র্যান্ডও তো পাওয়া যায় না? না, এগুলো অ্যাকচুয়ালি লোকালি আপনারা নিজস্ব ব্র্যান্ড করে আপনারা মালগুলো সাপ্লাই করতে হবে মানুষ। মানে কোনো নামি দামি ব্র্যান্ডের কাগজ সেসব না, এটা মোটামুটি লোকালি এই ধরনের প্রোডাক্ট বিক্রি হয় বা তৈরি হয়? সেরকম ভাবে বলবো না আমি, লোকালি অ্যাকচুয়ালি মেইনলি চলে। তাছাড়া আইটিসির কাগজও অনেকে ইউজ করে, কিন্তু আমি আমার দেখা মতে লোকাল আইটেম গুলোই
99% চলে। এই ব্যবসাতে আমার দর্শক বন্ধুরা লাভ কত করতে পারবে? মোটামুটি ধরুন একজন দর্শক বন্ধু মোটামুটি মাসের শেষে কত টাকা তাদের ইনকাম হতে পারে? দেখুন, ওটা ডিপেন্ড করে উনি কতটা প্রোডাকশন করছেন, উনি কতটা কিভাবে মার্কেটিং করছেন, কি সেলস করছেন, তার উপরে ডিপেন্ড করে উনি প্রফিট মার্জিনটা আমি মানে ইনকামটা আমি বলতে পারবো। এমনিতে ডাইরেক্টলি আমি যদি বলি আপনাকে যে একটা মেশিন লাগিয়েই বা এই ছোট একটা ম্যানুয়াল মেশিন লাগিয়ে আপনি মাসে 40,000 50,000 টাকা ইনকাম করবেন, 1 লাখ টাকা ইনকাম করেন, ওটা বেকার কথা হয়ে যাবে। ইনকামের কথা মানে কত টাকা মার্জিন, কি পাওয়া যাবে না, কি প্রফিট হবে, সেটা যদি আমরা বুঝতে যাই অল্প, তাহলে ক্যালকুলেশন করে আমি বুঝিয়ে দিই আপনাদেরকে। এই মেশিনে আপনি সিঙ্গেল প্রেসে 10টা প্লেট মিনিমাম বানাতে পারবেন, রেগুলার আইটেমের কথা বলছি আমি। হ্যাঁ, 10টা প্লেট বানাতে পারবেন। তো 2টো সিলিন্ডার যেহেতু আছে, তো 20টা প্লেট হবে। তো 20টা প্লেট যদি করতে হয় তাহলে ধরুন 10 সেকেন্ডে আমার সময় হয় একটা সাইকেলের মধ্যে, মানে মিনিটে আপনার 6টা সাইকেল হচ্ছে, অ্যান্ড আপনার ঘন্টায় আপনার 360টা সাইকেল হচ্ছে। 360 ইন্টু 20 আমার হচ্ছে আপনার 7,200 পিস আপনার মাল 1 ঘন্টায় তৈরি করবে, যদি কেউ রেগুলার কন্টিনিউয়াসলি কাজ করে। তো অবভিয়াসলি কন্টিনিউয়াসলি তো কাজ সবাই করে না, তো টুকটাক ধরুন আপনার ফোন আসছে বা ওয়াশরুম যেতে হচ্ছে, যে কোনো কারণে যদি আপনি বিজি হয়ে যান, 7,200 পিস থেকে কত কম করবেন? আপনি 5,000 পিস তো করবেন এটলিস্ট। 5,000 পিস যদি করুন, 20 পিসের আপনার একটা প্যাকেট হয়, তো 5,000 পিস মানে আপনার ধরুন প্রায় 250 প্যাকেট মাল হবে। 1 ঘন্টায় আপনার 250 প্যাকেট মাল চোখ বন্ধ করে আপনি বের করবেন, যদি মন দিয়ে যদি ঠিকভাবে যদি কাজটা করা যায়। তাহলে 250 প্যাকেট মালের মধ্যে যদি আপনি 1 টাকাও যদি মার্জিন রাখুন, তাহলে ঘন্টায় আপনার মানে প্যাকেট প্রতি 1 টাকা, যদি প্রত্যেক প্যাকেটে যদি 1 টাকা শুধু মার্জিন রাখুন সব পোস্টিং ছেড়ে, তাও আপনার ঘন্টায় 250 টাকা আসছে। আচ্ছা, তো আপনি যদি সারাদিনে যদি 6 ঘন্টা কাজ করুন, তাহলে আপনি নিজেই ক্যালকুলেট করে নিন কত টাকা হচ্ছে। মোটামুটি 1200 থেকে 1500 টাকা লাগছে করে আসছে ঘন্টা সারাদিনে। সেক্ষেত্রে মাসে প্রায় 40 থেকে 45,000 টাকা চলে আসছে। আরামসে 50,000 টাকা কেউ কেউ আরামসে ইউজ করুন। সো এমনিতে আমাদের মেশিন যেগুলো শুরু হয় সেগুলো ম্যানুয়াল মেশিন দিয়ে স্টার্টিং হয়, যেটা আপনার 3 নম্বর পেপার প্লেট মেশিন যেটাকে বলা হয় ম্যানুয়াল পেপার প্লেট মেশিন, সেটা আপনি আমার থেকে 14,500 টাকা পেয়ে যাবেন, সেখান থেকে শুরু করে। কিন্তু মেইনলি যে পেপার প্লেটের ব্যবসা যেটা শুরু, মানে পেপার প্লেটের ব্যবসা যেই মেশিন দিয়ে করা হয়, সেই মেশিনটা হলো হাইড্রোলিক মেশিন, মানে সেমি অটোমেটিক মেশিন। অটোমেটিক মেশিনে যেতে পারেন আপনি, বাট অটোমেটিক মেশিনে কি হয়, সব রকমের সবকিছু বানানো যায় না, যার জন্য আমরা সবাইকে সব কাস্টমারকে আমরা মানে কি প্রেফার করি যে আপনি হাইড্রোলিক মেশিনে নিয়ে যান, চাहे সেটা সিঙ্গেল ডাই নিন বা ডাবল ডাই নিন। হাইড্রোলিকের মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে, সবাই জানে না, নতুন কাস্টমার যারা এতগুলো জানে না, তো আমরা এগুলো ভালো করে বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করি কাস্টমাররা আমাদের এখানে আসলে পরে। আচ্ছা, তো স্যার আপনাদের এখানে যারা নতুন ব্যবসায়ী আসবেন, এই ধরনের মেশিন কিনবেন, তাদের আপনারা কি ধরনের সাপোর্ট দিচ্ছেন? সাপোর্ট দেখুন, মেশিনের প্রথমত হলো কি, মেশিনের ব্যাপারে আমরা A to Z যে ধরনের মেশিন আছে আমাদের কাছে, সেই প্রত্যেকগুলো মেশিনের ব্যাপারে আপনাকে সঠিক ইনফরমেশন দেবো, সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কারণ আপনাকে ভুলভাল কথা বলে আমি আপনাকে জিনিস বিক্রি করতে পারবো না। তো সবগুলোর প্রথম কথা হলো সঠিক ইনফরমেশন দিব, তারপর আমি চেষ্টা করবো সবসময় যে আপনাকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেওয়া হোক বেস্ট প্রাইসে উইদিন ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, তো স্যার আপনারা এই মেশিনের ওপর ওয়ারেন্টি বা গ্যারেন্টি কি রকম কি রাখছেন একটু বলে দিন। দেখুন, নর্মালি যে মেশিনের মধ্যে যে মোটর ইউজ করা হয়, আমাদের মেশিন শুধু পেপার প্লেট মেশিন বলে নয়, আমাদের কাছে যত রকমের মেশিন আছে সবগুলো মেশিনে আমরা ব্র্যান্ডেড মোটর ইউজ করে থাকি, যার জন্য আপনি মোটরগুলোতে ডাইরেক্ট কোম্পানি ওয়ারেন্টি পাবেন 1 বছরের অফিসিয়ালি। তাছাড়া মেশিনের অন্যান্য যে কোনো ধরনের সার্ভিসের প্রবলেম হোক, আমাদেরকে ফোন করুন, আপনারা সবসময় সার্ভিস পেয়ে যাবেন। আচ্ছা, তো স্যার এই যে পেপার প্লেটের ব্যবসা যদি করতে চান, তো আমার দর্শক বন্ধুরা তাদের কতটা জায়গা লাগবে সেটা একটু যদি বলেন। দেখুন, পেপার প্লেট মেশিনের ব্যাপারে আজকে যে মেশিনের ব্যাপারে আমি আপনাকে কথা বলতে চাইছি, যদি আপনি একটা মেশিন নিয়ে যদি কাজ শুরু করতে চান, প্রথম যে স্টার্টিংয়ে আমি বলবো না অবভিয়াসলি যে আপনি হিউজ অ্যামাউন্ট এটার মধ্যে ইনভেস্ট করুন। তো যদি সিম্পল একটা মেশিন নিয়ে যদি আপনি শুধু মেশিন কাজটা শুরু করতে চান, তাও আপনি একটা রুম 10x10 রুমের মধ্যে আপনি কাজ শুরু করতে পারেন ইজিলি। আচ্ছা স্যার, পেপার প্লেট মেশিনের যে মানে প্রোডাকশন আছে, তার জন্য তো নিশ্চয়ই অবভিয়াসলি আপনার কারেন্ট লাগছে। হ্যাঁ, তো সেটা কি ধরনের কারেন্ট লাগছে? কারেন্ট দেখুন, নর্মালি ঘরের কারেন্ট দিয়েই চলে যাবে। আপনার বাড়িতে যে নর্মালি কারেন্ট চলছে, সেই কারেন্ট দিয়ে আপনি একটা মেশিন যদি চালান, সেই কারেন্টই সেই লোড দিয়েই চলে যাবে। যদি আপনি নেক্সটে মেশিন বাড়ান, তখন অবভিয়াসলি ব্যবসা বাড়ছে, মানে মেশিন বাড়াচ্ছেন আপনি, তখন আপনার লোড বাড়াতে হবে, তখন সিঙ্গেল ফেজ থেকে হয়তো 3 ফেজও যেতে লাগতে পারে। বাট স্টার্টিং এ আপনি ঘরের কারেন্ট দিয়ে আরামসে আপনি মেশিন চালাতে পারেন। লাইসেন্স কি কোনো প্রয়োজন আছে এই ব্যবসায়?
হ্যাঁ অবভিয়াসলি লাইসেন্স তো অবভিয়াসলি আপনি যখন একটা ব্যবসা করতে যাচ্ছেন তো আপনার লোকাল পঞ্চায়েত বা আপনার মিউনিসিপ্যালিটি অফিস থেকে আপনাদের লাইসেন্স করতে হবে, যেটা ট্রেড লাইসেন্স। তাছাড়া উদ্যোগ আদার বাকি সব জিনিসের মধ্যেই যত রকমের আপনার লাইসেন্সের দরকার পড়বে, যদি কিছু দরকার হয় তাহলে সেটা আপনি আমাদের সাথে ডিসকাস করলে অবভিয়াসলি আমরা আপনাকে এই জিনিস নিয়ে পুরোপুরি গাইড করে দেবো। আচ্ছা, আপনি দর্শক বন্ধুদের কি সাজেস্ট করবেন? একটা হাইড্রোলিক মেশিন নিয়ে ব্যবসা করা ভালো নাকি একটা ম্যানুয়াল মেশিন নিয়ে ব্যবসা করলে ভালো হবে, সেটা কি সাজেস্ট করছেন আপনি? দেখুন আমার কথায় তো অবভিয়াসলি কিছু হবে না, কাস্টমারের ফান্ডের উপরে ডিপেন্ড করে। যদি আপনার কাছে একদম মিনিমাম ফান্ড আছে, যে মানে একদম মানে মিনিমাম ফান্ডের মধ্যে আপনি করতে চান, তাহলে আপনি ম্যানুয়ালি যেতে পারেন। অবভিয়াসলি আমাদের কাছে 3 নম্বর মেশিন আছে, যেটার মধ্যে আপনার 8 ইঞ্চি পর্যন্ত প্লেট বানাতে পারবেন। 14,500 টাকা আমি আপনাকে দিয়ে দিচ্ছি মেশিন, ডাইস এক্সট্রা। কিন্তু যদি প্রপারভাবে একটা বিজনেস শুরু করতে হয় পেপার প্লেটের ব্যাপারে শুধু, তাহলে আপনার হাইড্রোলিক মেশিন একটা নেওয়ার স্টার্টিংয়ে নেওয়া খুব বেশি দরকার, চাই সেটা সিঙ্গেল ডাই হোক বা ডাবল ডাই হোক। আমি আজকে আপনাকে ডাবল ডাই মেশিনের ডেমো কোড দেখিয়ে দিব অল্প পর, কিন্তু আমি বলবো আপনাকে মেশিন নিলে আপনি ঠিক এইরকম ধরনের মেশিন নিন যেটা দিয়ে আপনি সব ধরনের প্লেট বানাতে পারেন। তাছাড়া প্রপারভাবে বিজনেস করতে পারেন আপনি, জিনিসটা যেন আপনাকে নিজেকে যেন আপগ্রেড করা যায় এই বিজনেসের মধ্যে, সেইভাবে বিজনেসটাকে স্টার্ট করুন। তো স্যার, আপনার পিছনে যে মেশিনটা আছে সেই মেশিনটা কি ডবল ডাই মেশিন আছে? হ্যাঁ, এটা ডাবল ডাই, ডাবল স্ট্রাকচার, ডাবল সিলিন্ডার মেশিন। অ্যাকচুয়ালি ডাবল ডাই মেশিনের মধ্যে অনেক ধরনের ভ্যারাইটি থাকে। তো যেরকম ধরুন আপনার সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাই মেশিন, ডাবল সিলিন্ডার ডাবল ডাই মেশিন বাট সিঙ্গেল ব্লকে। আমাদের এই মেশিনটা যেটা আপনাকে দেখাচ্ছি আমি, এটা সিঙ্গেল নয়, ডাবল সিলিন্ডার ডাবল ডাই মেশিন উইথ ডাবল ব্লক। আপনি ভালো করে দেখতে পারেন নিচের দিকে যে ডাবল ব্লক করে দেওয়া আছে। পুরো সেপারেটভাবে আপনি মেশিনটাকে সেপারেট করতে ইউজ করতে পারেন। আপনি যদি মনে করুন অ্যাট এ টাইম একটা সিলিন্ডারে শুধু কাজ করবেন, আপনি সেটাও করতে পারেন। আপনি যদি মনে করুন না দুটো সিলিন্ডারে একসাথে কাজ করবেন, তাহলে সেটাও করতে পারেন। আপনার মতো করে আপনি কাজ করতে পারবেন সেটাতে। তাছাড়াও এই মেশিনের মধ্যে আপনি ম্যানুয়ালি, সেমি অটোমেটিক্যালি অ্যান্ড ফুললি অটোমেটিক্যালি 3ভাবে কাজ করতে পারেন। আচ্ছা, তো স্যার আপনাদের এই মেশিন কি করে কাজ করছে সেটা যদি একটু দেখিয়ে দেন খুব ভালো হয়। আর ঘন্টায় কত প্রোডাকশন আছে স্যার এই মেশিনটা? প্রোডাকশন, হ্যাঁ এটা খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন। প্রোডাকশন যেটা আছে, দেখুন অটোমেটিক মেশিনে যদি আপনারা যান তাহলে এক রকমের প্রোডাকশন, কিন্তু সেমি অটোমেটিকে যদি যান আমি বলবো বেটার প্রোডাকশন পাবেন আপনি। কেন? বিকজ আমাদের এই মেশিনের মধ্যে যে রেগুলার প্লেটগুলো যে মার্কেটে ইউজ হয়, যেটা সবচেয়ে বেশি চলে, কমা কোয়ালিটির প্লেট 100 GSM 120 GSM, সেইগুলো প্লেট আপনি এট এ সিঙ্গেল প্রেস আপনি 10টা প্লেটও আপনি একসাথে প্রেস করে বানাতে পারবেন। সেটা আমি আপনাকে আজকে অবভিয়াসলি লাইভ ডেমো করিয়ে দেখিয়ে দিব আমি আপনাকে। 10টা প্লেট করে যদি করুন আপনি, দুটো ডাইজে আপনার 20টা প্লেট হচ্ছে। আর 20টা প্লেট আপনার করতে সময় লাগবে ম্যাক্সিমাম 10 সেকেন্ড সময় লাগবে। 10 সেকেন্ডে যদি আপনি 20টা প্লেট করুন, তাহলে আপনি নিজেই ক্যালকুলেট করে নিন যে ঘন্টায় কতটা হচ্ছে আর সারাদিনে আপনি কতটা করতে পারছেন। আচ্ছা স্যার, এই র মেটেরিয়াল যে কাগজ 100 GSM বললেন, 120 GSM বললেন, এই কাগজটা আমার দর্শক বন্ধুরা কোথায় পাবেন? হ্যাঁ দেখুন, প্রচুর কোম্পানি আছে এখানে, মেশিনের কোম্পানি, আমি একা নয় অবভিয়াসলি। তো আমরা মেশিনের কোম্পানি যারা আছে, আমরা মেশিন নিয়ে আপনি আমাকে জিজ্ঞেস করুন, আমি আপনাকে প্রত্যেকটা জিনিস A to Z প্রপার ইনফরমেশন দিতে পারবো, প্রপার সার্ভিসও দেবো। কিন্তু র মেটেরিয়ালের ক্ষেত্রে যদি বলুন, র মেটেরিয়াল আমি দিতে পারবো, নো ডাউট আমি দিয়ে দেবো আপনাদেরকে। কিন্তু কথা হচ্ছে র মেটেরিয়াল কোনো সময় একটা মেশিনওয়ালার কাছ থেকে নিতে নেই, সেটা আমার পার্সোনাল সাজেশন। বিকজ আমরা আপনাকে সেই 100% সেলস সার্ভিসটা আপনাকে দিতে পারবো না, কোনো মতেই দিতে পারবো না। হয়তো অনেকে আপনাকে বলে দেবে যে র মেটেরিয়াল আমাদের থেকে নিয়ে নিন, আমাদের থেকে র মেটেরিয়ালও পেয়ে যাবেন, মেশিনও পেয়ে যাবেন। কিন্তু আমি বলবো মেশিনওয়ালার কাছ থেকে র মেটেরিয়াল নিতে নিই, আর র মেটেরিয়ালওয়ালার কাছ থেকে আপনি মেশিন নিতে নিই। যদি সেটা হয় তাহলে অবভিয়াসলি সার্ভিসের দিক দিয়ে আপনার প্রবলেম হবেই হবে, চাহে কেউ বলুক আর না বলুক। আচ্ছা, আমার কোনো দর্শক বন্ধু আপনার কাছ থেকে মেশিন কিনলেন, তো তাহলে র মেটেরিয়ালটা তারা কোথায় পাবেন? হ্যাঁ, তো সেটাই বলছি আমি। যদি ধরুন আমি আপনাকে দেই যদি র মেটেরিয়াল, তাহলে কেউ না কেউ থেকে নিয়ে দিব অবভিয়াসলি, কোনো না কোনো ম্যানুফ্যাকচারের কাছ থেকে নিয়ে দেবো। যদি আমি নিয়ে দিই তাহলে অবভিয়াসলি তাতে কিছু না কিছু সার্ভিস চার্জ আমি রাখবো, এটা নর্মাল ব্যাপার। কেউ যদি আপনার জন্য কিছু খাটে তাহলে অবভিয়াসলি কিছু না কিছু সার্ভিস চার্জ রাখবে। তো কেননা বেটার, কোনটা বেটার হবে আপনি নিজেই বলুন। যদি আমি আপনাকে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারার কন্ট্যাক্ট করিয়ে দিয়ে দিই, যারা অলরেডি পেপার প্লেটের সার্কেল বা পেপার প্লেটের জন্য কাজ করছে, ওদের কন্ট্যাক্ট ডাইরেক্টলি আপনাকে দিয়ে দিই, ওদের থেকে ডাইরেক্টলি আপনি র মেটেরিয়াল নিন, তাহলে অবভিয়াসলি আপনার জন্য বেটার হবে। আপনি ডাইরেক্ট কন্ট্যাক্টও পেয়ে যাচ্ছেন, সার্ভিসও বেস্ট পাবেন সেখান থেকে। তাহলে এবার একটু ডেমোস্ট্রেশন দিয়ে দিন মেশিনটা। চলুন আসুন আমরা ডেমো দেখাই আপনার। এই মেশিনটা আমাদের মেইনলি যেটা বলেছিলাম ডাবল সিলিন্ডার ডাবল ডাই মেশিন, এটাতে আপনি একসাথে দুটো ডাই আপনি আরামসে লাগাতে পারবেন। সেটা চেঞ্জ করে করে আপনি বিভিন্ন ধরনের ডাইস আপনি এই মেশিনের মধ্যে ইউজ করতে পারবেন, চাহে সেটা আপনার ছোট বাটির হোক বা মিডিয়াম সাইজের প্লেট হোক বা বড় থালি হোক।
আপনি সব রকমের ডাইস এটাতে ইউজ করতে পারেন 15 ইঞ্চি পর্যন্ত। এই মেশিনটা দেখুন, আপনি ভালো করে এদিকে দেখবেন, ডাবল ব্লকের মেশিন আছে আমাদের, এটা সিঙ্গেল ব্লকের মেশিন নয়, যার জন্য দামের অনেক রকমের অনেক ডিফারেন্স আসে। সিঙ্গেল ব্লকের মেশিনও আপনারা পেয়ে যাবেন। তাছাড়া হলো গিয়ে এই যে এই মেশিনটা আমরা যেটা অপারেট করব, পুরোপুরি প্যানেলের সাহায্যে অপারেট করব, যেটা আপনার সেমি অটোমেটিক্যালি ইউজ করা যাবে, ম্যানুয়ালি ইউজ করা যাবে অ্যান্ড অটোমেটিক্যালিও ইউজ করা যাবে। ম্যানুয়ালি ইউজ করতে হলে যে আপ ডাউন আছে, আমি ডাউনে দিব, সিঙ্গেল একটা উঠবে নামবে, আপ দিব তো উঠবে। আর যদি সেমি অটোমেটিক্যালি করি, ওই একবার নিচে নেমে উঠে যাবে, ওর কাজ শেষ। আর অটোমেটিক্যালি যদি একবার ইউজ করি তো কন্টিনিউয়াসলি ওরা আপ ডাউন করতে থাকবে, সেভাবে আপনারা অটোমেটিক্যালি কাজ করতে পারেন। আচ্ছা, কিন্তু আমি সাজেস্ট করবো সবসময় যে সেমি অটোমেটিক্যালি বা ম্যানুয়ালি কাজ করার জন্য, তাতে আপনার বেটার প্রোডাকশন হবে, বেটার কোয়ালিটি প্রোডাক্টের মধ্যে আসবে। ওকে। তো এই মেশিনটা আমরা চালু করতে যাচ্ছি। যে মোটর, আমরা প্রথমে এই যে মোটরের লাইন আছে, মোটরের লাইন আমরা অন করলাম, মোটর চালু হয়ে গেল। আপনি দেখবেন আমার কাছে এই যে র মেটেরিয়ালস আছে কিছু, যেগুলো রেগুলার, এটা কলা পাতা হতে পারে, শাল পাতা হতে পারে, যে কোনো প্রিন্টেড হতে পারে, যেগুলো রেগুলার আইটেম চলছে মার্কেটের মধ্যে, 100 GSM 120 GSM। আপনার সামনে আমি নিচ্ছি, 1 সেকেন্ড, এটা ধরো, 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 10 পিস আমরা প্লেট নিলাম, এটাতে নিয়ে আমরা যদি এটাতে প্রেস করি তাহলে দেখি কি আসছে। কেউ যদি একজন মিডিলে বসে থাকে আর সে যদি 10টা 20টা প্লেট যদি বের করতে পারে খুব কম সময়ে, ভালো প্রোডাকশন করিয়ে যেতে পারে। দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা প্লেট আপনি একসাথে এই মেশিনের মধ্যে ইজিলি করতে পারবেন। আচ্ছা, 10খানা করা যাবে? হ্যাঁ, 10খানা ইজিলি করা যাবে। আচ্ছা। তাছাড়া আপনি এই মেশিনের মধ্যে যেরকম এটা ডায়মন্ড কাট হচ্ছে, ঠিক আছে, এই ডাইসটা একবার দেখবেন, রিঙ্কেল, সব জিনিসগুলোই সবগুলো সাইজে, এটা ডায়মন্ড, এটা রিঙ্কেল বলা হয়, প্লেন প্লেট, সব কিছু আপনি এই মেশিনের মধ্যে ইজিলি করতে পারবেন। হাইড্রোলিক মেশিন এই জন্যই সবাইকে প্রিফার করা হয়। আচ্ছা, এই মেশিনটা আছে দেখতে পাচ্ছি, তো ওটার প্রাইস কি রাখছেন? দেখুন, হাইড্রোলিক মেশিনের প্রাইসিং শুরু হয়ে যাচ্ছে 47,000 থেকে, যেটা সিঙ্গেল সিলিন্ডার মেশিন আছে। আচ্ছা। তারপর আস্তে আস্তে রেঞ্জ বাড়তে থাকে। ডাবল সিলিন্ডার ডাবল ডাইয়ের মেশিন আপনি 60,000, 65,000, 78,000, 85,000 সেরকম ভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। 1,20,000 টাকারও মেশিন আছে, ডিপেন্ড করবে। আপনি যে মেশিনটা দেখছেন সেটা আমি ভিডিওর মধ্যে আপনাকে আমি ডিটেলে বলবো না আমি এটা কি ধরনের কস্টিং আসছে, বাট এতটুকুই বলবো, অ্যাফোর্ডেবল প্রাইসে বেস্ট কোয়ালিটিতে আপনি মেশিন এখান থেকে আমাদের থেকে পেয়ে যাবেন। আরেকটা কথা বলতে চাই, যদি আপনি আমাদের থেকে মেশিন নিয়ে যান তাহলে এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে আপনারা আমাদের কাছ থেকে সবচেয়ে বেস্ট প্রাইসে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেস্ট কোয়ালিটি মেশিন আমাদের থেকে পেয়ে যাবেন। তাছাড়া আফটার সেলও আমাদের মেশিনের তরফ থেকে আপনাদের জন্য যত ধরনের গাইডেন্স দেওয়া যায়, যতটুকু সাপোর্ট করা যায় আমরা সবসময় করে যাব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সাথে। থ্যাংক ইউ, ধন্যবাদ।